হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি তহমিনা তাহারি মিস্তি। বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন এই কোর্সটিতে আমি আপনাদের সাথে আছি। আপনারা বিগত সেমিস্টারে প্রোগ্রামিং ইন পাইথন সাবজেক্টটি পড়েছিলেন, তাই না? তারই একটু অ্যাডভান্স লেভেলের সাবজেক্ট হচ্ছে বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন। এই যে বেসিক অ্যাপ্লিকেশন, এই কথাটা দ্বারা আমরা কি বুঝছি? আমরা যে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন বা আমরা বিভিন্ন ধরনের যে সফটওয়্যারগুলো তৈরি করে থাকি, সেখানে কিভাবে পাইথন ব্যবহার করা হয় আমরা সেই সম্পর্কেই এই কোর্সটিতে জানতে পারবো। তাহলে চলেন আমরা দেরি না করে আজকের ক্লাস শুরু করি। আমাদের এই কোর্সের প্রথম চ্যাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে পাইথন ফাংশন। এই নামটা আপনাদের খুবই পরিচিত লাগছে, তাই না? এই চ্যাপ্টারটাই কিন্তু আপনারা পাইথন প্রোগ্রামিং যখন পড়ে এসেছেন তখন শিখে এসেছেন, একদম ঠিক। সেই চ্যাপ্টারটাই আবার এখানে রিপিট করা হয়েছে এবং টপিকগুলোও কিন্তু হুবহু একই আছে। এই রিপিট করার কারণ হলো আমরা যখন কোনো কিছু অ্যাডভান্স লেভেলে শিখব তখন কিন্তু আমাদের বেসিকটাকে ভালোভাবে যাচাই করে নিতে হয়। তাহলে চলেন আমরা জানা জিনিসগুলো আরেকবার রিভিউ করে নেই। এই চ্যাপ্টারে আমরা আজকে পড়বো ফাংশন কাকে বলে, ফাংশন ব্যবহারে মূলত কি কি সুবিধা হয়, আর ফাংশনের প্রকারভেদ সম্পর্কে শিখবো এবং যে আমাদের বিল্ট ইন ফাংশন বা ইউজার ডিফাইন ফাংশন আছে তাদের মধ্যে পার্থক্যটা দেখব, কিভাবে একটা ফাংশন আমরা তৈরি করি এবং কল করি সেটা দেখব, আর প্রোগ্রামের মাধ্যমে আমরা কি করব, ফাংশনের উদাহরণ দেখব। ফাংশনকে আমরা বইয়ের ভাষায় না শিখে একটা উদাহরণ দিয়ে শিখি। মনে করেন আমাদের সামনে একটা মেশিন আছে, সেই মেশিনের এক প্রান্ত থেকে আমরা বিভিন্ন উপকরণ যেমন ময়দা, চিনি, ডিম, মিল্ক, বিভিন্ন ধরনের ফ্লেভার, এগুলো আমরা ইনপুট হিসাবে দিলাম। মাঝখানে মেশিনটার মধ্যে একটা প্রসেস হলো, তারপর আউটপুট হিসাবে আমরা কি পেলাম, একটা মজাদার সুস্বাদু কেক পেলাম। তাহলে দেখেন এখানে আমি কিছু ইনপুট দিচ্ছি এবং এই যে পুরো বেকিং প্রসেসটা মেশিনের মধ্যে হচ্ছে, তাই না? হয়ে আমাকে একটা আউটপুট দিচ্ছে, সেটা কি হচ্ছে, একটা কেক তৈরি হচ্ছে। এই যে মেশিনটাকে কিন্তু আমরা কি ভাবতে পারি, ফাংশন ভাবতে পারি। কিভাবে ফাংশন ভাবতে পারি? একটা কেক বানানোর জন্য তো আমাদের অনেক প্রসিডিউর থাকে, তাই না? বিভিন্ন ধরনের প্রসিডিউর ফলো করতে হয়। বাট আমরা কিন্তু যখন মেশিনের মধ্যে উপাদানগুলো ইনপুট দিচ্ছি তখন আমাদের আর কোনো প্রসেসই ফলো করতে হচ্ছে না, মেশিন তার নিজের মতো করেই তৈরি করে দিচ্ছে। ঠিক তেমনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশনটা সেম কাজ করে। কিভাবে? আমরা যখন একই কাজ আমাদের বারবার রিপিট করতে হয় তখন আমরা কি করি, একটা নির্দিষ্ট ব্লককে বা নির্দিষ্ট কিছু কোডকে আমরা কি করি, একটা ফাংশনের মাধ্যমে ডিফাইন করে দিই এবং সিম্পল একটা লাইন কল করার মাধ্যমে, ঠিক যেভাবে উপকরণগুলো সিম্পল একটা মেশিনের মধ্যে দিয়ে আমরা একবারে আউটপুট পেয়ে যাচ্ছিলাম কেক, ঠিক তেমনি একটা সিম্পল লাইন দ্বারা কল করে আমরা কি করতে পারি, ফাংশনটাকে ডিফাইন করতে পারি। আশা করি আপনারা সবাই এখন ফাংশন কি এই জিনিসটা মনে রাখতে পারবেন। তাহলে চলেন আমরা একটু ফর্মাল ডেফিনেশন পড়ে নিই, যেহেতু আমাদের পরীক্ষার খাতায় ফর্মাল লিখতে হয়, তাই না? পাইথনের ফাংশন হলো অর্গানাইজড ও রিইউজেবল কোডের একটা নির্দিষ্ট ব্লক। কি অর্গানাইজড হতে হবে ফাংশনটা আমাদের, অবশ্যই আমরা যে কোডের যে একটা ব্লক থাকবে সেটা আমাদের অর্গানাইজ থাকতে হবে এবং এটা আমরা বারবার জানি ব্যবহার করতে পারি বিভিন্ন কোডের ক্ষেত্রে, যা একটি বড় প্রোগ্রামের স্বাধীন এবং স্বতন্ত্র ক্ষুদ্র অংশ এবং যার একটি নির্দিষ্ট কি থাকবে, অর্থপূর্ণ নাম থাকবে, যা একাধিক স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত হবে এবং নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয়। পরবর্তীতে ফাংশন ব্যবহারের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা প্রোগ্রাম ডিবাগ করতে পারি, টেস্টিং করতে পারি, মেইনটেনেন্স পারি প্রোগ্রাম, যার ফলে আমাদের কি হয়, প্রোগ্রামগুলো বোঝা অনেক সহজ হয়ে যায়। আমরা ফাংশন কিভাবে চিনতে পারবো? ফাংশন চেনার সহজ উপায় হলো ফাংশনের নামের শেষে একজোড়া কি থাকবে, আমাদের প্রথম বন্ধনী থাকবে, তাই না? এরপর আসেন উদাহরণ যদি দেই, এই যে প্রিন্ট ফাংশন, এটা তো আমরা অনেক ব্যবহার করে ফেলেছি, তাই না? আমরা যখন পাইথন প্রোগ্রামিং শিখেছি বা করেছি তখন আমরা এই প্রিন্ট ফাংশনটা অনেক ব্যবহার করেছি, ইনপুট ফাংশন ব্যবহার করেছি, পপ ফাংশন ব্যবহার করেছি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ফাংশন কিন্তু আরো ব্যবহার করি, স্ট্যাক ব্যবহার করি, কিউ ব্যবহার করি, তারপর কি আরো কি ব্যবহার করি বলেন তো? আমরা সাম ফাংশন ব্যবহার করি, এরকম অনেক ফাংশন ব্যবহার করি। এই যে ফাংশনগুলো আমরা ব্যবহার করছি তাহলে নিশ্চয়ই কোনো সুবিধার জন্য আমরা ব্যবহার করছি। তাহলে এখন আমরা ফাংশন ব্যবহারের কি কি সুবিধা সেগুলো জেনে নেই। ফাংশন ব্যবহার করলে আমাদের একই কোড কিন্তু বারবার লেখার প্রয়োজন হয় না।
তারপর প্রোগ্রামটা যেহেতু আমরা কোড বারবার রিপিট করছি না, স্বভাবতই আমাদের প্রোগ্রামটা আকারে ছোট হয়ে আসবে। এরপর আসেন, প্রোগ্রামটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। আমরা যে কোনো কোড যদি অনেক বড় দেখি প্রথমেই ভয় পেয়ে যাই, যার ফলে আমাদের কোড বুঝতে অসুবিধা হয়। এই কারণে প্রোগ্রাম ছোট হলে আমাদের প্রোগ্রামটা বোঝা অনেক সহজ হয়ে যাবে। এরপর আমরা কম সময়ের মধ্যে দ্রুততার সাথে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবো। যেহেতু আমরা একই কাজ বারবার রিপিট করছি না, তাহলে কি আমাদের কাজ ছোট হয়ে যাচ্ছে, যার কারণে আমরা খুব কম সময়ে বেশি কাজ করতে পারবো এবং প্রয়োজনীয় ফাংশনকে লাইব্রেরিতে জমা রাখতে পারবো এবং পরবর্তীতে ব্যবহার করতে পারবো। এবং এটা যদি অন্য কারোর প্রয়োজন হয় তখন আমরা অন্য কেউ এটা ব্যবহার করতে পারবে। এরপর আসেন, ফাংশন ব্যবহারে আমাদের প্রোগ্রাম বুঝতে এবং পরবর্তীতে সেখানে আপডেট করতে কিন্তু অনেক সহজ হয়। তাহলে তো আমরা ফাংশন আর ফাংশনের সুবিধা জেনে নিলাম। এখন আমাদের কি জানতে হবে, ফাংশন কত প্রকার। ফাংশন মূলত দুই প্রকার, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। বিল্ট ইন ফাংশনকে আমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনও বলে থাকি। বিল্ট ইন ফাংশনটা কি? ডেভেলপার কর্তৃক পূর্ব থেকে যে ফাংশন বিল্ট ইন থাকে। এই যে বিল্ট ইন কথাটা দ্বারা আমরা বুঝতে পারছি যেটা তৈরি করা আছে, তাই না, যেটা অলরেডি তৈরি হয়ে গেছে। তাই বলা হয়েছে ডেভেলপার কর্তৃক পূর্ব থেকেই আমাদের যে সমস্ত ফাংশনগুলোকে কি করবে, তৈরি করে দিবে, তাকে আমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন বলতে পারবো। এবং এই প্রোগ্রামারগুলো কি হবে, যে পূর্ব থেকে তৈরি করে সফটওয়্যারের মধ্যে আপডেট করা থাকবে, তাই না। তাই বলা হয়েছে ডেভেলপার কর্তৃক পূর্ব থেকে যে ফাংশন বিল্ট ইন থাকে তাদেরকে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন বলে, যা ব্যবহার করে প্রোগ্রামারগণ প্রোগ্রাম তৈরি করতে বা সফটওয়্যার ডেভেলপার করতে পারে। এরকম কয়েকটা যদি উদাহরণ দিই, এই যে প্রিন্ট ফাংশনটা কি, আমরা প্রিন্ট ফাংশনে যে কল করি, এই প্রিন্ট কল করার জন্য আমাদের তো ভিতরে অনেকগুলো কোড ডেভেলপার সাহেব লিখে রেখেছেন, তাই না। সেটাকে আমরা লিখি না, কিন্তু এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। কোনো একজন পাইথন ডেভেলপার এই ফাংশনটাকে সে টোটালি লিখছে, কোডটাকে সে তৈরি করে একটা ফাংশন বানিয়ে আমাদের সবার কাজের সুবিধার জন্য কি করেছে, এটাকে আপলোড করে দিয়েছে। যার ফলে আমরা শুধুমাত্র এই প্রিন্ট ফাংশনটা কল করে আমরা কি করতে পারি, কাজগুলো করতে পারি। এই জন্য একে মূলত বিল্ট ইন বা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন বলা হয়েছে। এরপর আসেন ইনপুট ফাংশন। এরকম আছে আরো ফ্লোট, সাম, ম্যাক্সিমাম, মিনিমাম, লেন্থ, কাউন্ট। এগুলোর ব্যবহার আপনারা কম বেশি সবাই জানেন, তাই আর আমি রিপিট করে ভিডিওটি বড় করছি না। এরপর আসেন ইউজার ডিফাইন্ড ফাংশন। প্রোগ্রামের প্রয়োজনে প্রোগ্রামার কর্তৃক তৈরিকৃত ফাংশনকে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন বলবো। এখন ধরেন এই যে আমরা আগে যে উদাহরণগুলো দেখলাম, এই উদাহরণগুলো কি ছিল, আমাদের বিল্ট ইন ফাংশন ছিল। তার মানে কেউ একজন তৈরি করে দিয়ে গিয়েছে। কিন্তু এমন তো অনেক সময় হতেও পারে যে আমরা কাজ করার সময় আমাদের মনে হচ্ছে এই কাজটা আমি বারবার করছি একটা নির্দিষ্ট কোডের মধ্যে বা প্রজেক্টের মধ্যে, তো এটাকে আমি যদি ফাংশন হিসেবে তৈরি করে ফেলি তাহলে ওই কোডের কাজ কিন্তু অনেক কমে যাবে। যার কারণে এটা আমরা বলছি যে ইউজার ডিফাইন ফাংশন। এই ইউজার ডিফাইন ফাংশনটা কিন্তু নির্দিষ্ট কোডের জন্যই কাজ করে, তার বাইরে কিন্তু কাজ করবে না। এরকম ফাংশন যদি আমরা উদাহরণ দিতে চাই তাহলে আমরা বলতে পারি যে আমরা অনেক সময় কোনো কিছু অ্যাড করার জন্য লিখি না অ্যাড, ধরেন কয়েকটা ফাংশন আছে, সেই ফাংশনকে আমরা অ্যাড ফাংশন করব, তো আমরা এইভাবে একটা ফাংশন কল করে নিলাম। এই ইউজার ডিফাইন ফাংশন কিভাবে তৈরি করা যায় এবং কিভাবে এটাকে কল করা যায় এটা আপনারা গত সেমিস্টারে শিখে এসেছেন। তারপরও আমরা এখানে কোড করার সময় এটা আমরা দেখব। এখন আমরা এই যে বিল্ট ইন ফাংশন আর ইউজার ডিফাইন ফাংশনটা জানলাম, তার মধ্যে পার্থক্যগুলো জানবো। কেন বলেন তো? কারণ পার্থক্যটা পরীক্ষায় খুবই আসে এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আপনাদের পরীক্ষার জন্য। তাই অন্যমনস্ক না হয়ে আমরা ক্লাসে মন দেই। বিল্ট ইন ফাংশনটা কি বলছে? পূর্ব থেকে কম্পাইলার বা ইন্টারপ্রেটারের সাথে যে সকল ফাংশন দেওয়া থাকে তাকে আমরা কি বলি? লাইব্রেরি ফাংশন। আর ইউজার ডিফাইন ফাংশনের ফর্মাল ডেফিনেশনটা তো আমরা অলরেডি শিখে ফেলেছি যে ইউজারের প্রয়োজনে ইউজার কর্তৃক যে সকল ফাংশন তৈরি হয় তাদেরকে আমরা ইউজার ডিফাইন ফাংশন বলি।
এরপর আসেন পাইথন ডেভেলপার্স কর্তৃক তৈরিকৃত ফাংশন হচ্ছে বিল্ট ইন ফাংশন, আর প্রোগ্রামার কর্তৃক তৈরিকৃত ফাংশন হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। এরপর আসেন প্রোগ্রামারদের কোডিং সুবিধা প্রদান করার জন্য এই সকল ফাংশন পূর্ব থেকেই দেওয়া থাকে। আর এই যে ইউজার ডিফাইন্ড ফাংশনটা হচ্ছে ইউজার নিজস্ব প্রয়োজনে এই ফাংশন তৈরি করে। এরপর আসেন এই ধরনের বা বিল্ট ইন ফাংশন কল করলেই সাধারণত কাজ করে, আর ইউজার ডিফাইন্ড ফাংশনটা কোডিং সম্পন্ন করার পর কল করলে কাজ করে। কল করলে কাজ করে বলতে বোঝানো হয়েছে যে প্রিন্টটা আমরা যখন শুধুমাত্র কল করি, এটার জন্য কি আমরা কোনো কোড লিখি? আমরা কিন্তু কোনো কোড লিখি না। তার মানে শুধুমাত্র আমরা কলিং ফাংশন বা কল করলেই সেটা আমাদের ডিটেলসে কাজ করে। আর যখন আমরা ইউজার ডিফাইন্ড ফাংশনকে কল করব তার আগে অবশ্যই সেটার কোড আমাদেরকে কোডের মধ্যে লিখে নিতে হবে, প্রজেক্টের মধ্যে লিখতে হবে। এই ধরনের ফাংশন নামকরণের পূর্ব থেকে ডেভেলপার্স কর্তৃক করা থাকে। নামকরণ হচ্ছে বিল্ট ইন ফাংশনের যে নামগুলো, যেমন প্রিন্ট ফাংশন, সাম ফাংশন, তারপরে কি লেন্থ ফাংশন, কাউন্ট ফাংশন, এগুলো আমাদের আগে থেকেই ডেভেলপার্সরা নামকরণ করে থাকে, যেটা আমরা নাম ধরে কল করি কোডের মধ্যে। আর ইউজার ডিফাইন্ড ফাংশনটা এই ধরনের কোনো নামকরণ করা থাকে না, আপনি আপনার ইচ্ছা মতো আপনার যেটা মন চায় আপনি সেই নাম দিতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এখানে আমরা কয়েকটা উদাহরণ দেখতে পারি, যে ম্যাক্স ফাংশন, মিন ফাংশন, সাম, লেন্থ এক্সেট্রা। আর ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে যদি আমরা উদাহরণ দিই, আপনি এরকম শো ফাংশন দেখতে পারেন। তারপর সার্কেল এরিয়া নামে, ধরেন আপনি কোনো একটা সার্কেলের এরিয়া মেজারমেন্ট করতে চাচ্ছেন, তখন আপনি এই ফাংশনটা তৈরি করতে পারলেন। এই যে অ্যাড ফাংশন ইত্যাদি, এভাবে আপনি আপনার সুবিধা মতো নামকরণ করে নিতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে একটি ফাংশন তৈরি করা যায় এবং ফাংশন কল করা যায়। এই ফাংশন তৈরি করতে বা কল করতে আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হয়। তাহলে চলেন আগে আমরা নিয়মগুলো শিখে নিই। নিয়ম হচ্ছে, ফাংশন ব্লকের সর্বপ্রথম আমরা ডিইএফ এই কিওয়ার্ডটা দিয়ে কি করব, শুরু করব। এটা হচ্ছে ডিফাইনের শর্ট ফর্ম, ডিইএফ লেখা হয়। এই ডিইএফ এর পর একটা স্পেস দিয়ে আমরা কি লিখব, ফাংশনের নাম থাকবে। ফাংশনের নাম আমরা ভেরিয়েবলের নামের মতোই করতে পারবো, তবে ফাংশনের নামে আন্ডারস্কোর দিয়ে আমরা শুরু করতে পারবো। আমরা বিগত সেমিস্টারে যখন পাইথন প্রোগ্রামিং পড়েছিলাম তখন আমরা ভেরিয়েবলের নামকরণের নিয়মাবলী পড়েছিলাম। সাধারণত এই ফাংশনের নামকরণ ওই ভেরিয়েবলের নামকরণের নিয়মাবলীর মতোই সেম রুলস ফলো করে, কিন্তু এখানে আমরা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবো, যেটা আমরা ভেরিয়েবলে পারতাম না। ফাংশনের নামের পর আমাদের কি থাকবে, একটা প্রথম ব্র্যাকেট থাকবে। এই ব্র্যাকেটের মধ্যে আমরা প্যারামিটার বা আর্গুমেন্ট কমা দিয়ে সেপারেট করে লিখতে পারবো, এবং ব্র্যাকেটটা শেষ হলে আমাদের কি থাকবে, একটা কোলন চিহ্ন থাকবে। তার মানে আমি যদি উদাহরণ দেই, তাইলে আমাদের প্রথম যে ফাংশনে লিখি না কেন সেটাকে ডিএফ দ্বারা শুরু করব। এরপর মনে করেন আমি একটা ফাংশন কল করলাম, ফাংশন মনে করেন আমি যে কোনো কিছুর এরিয়া ডিফাইন করব, তাই না? এরিয়া ডিফাইন করার জন্য আমি ফাংশনটার নাম দিলাম এরিয়া। তারপর আমি মনে করেন এখানে কি করব, আমার ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তারপর শেষ হয়ে গেলে আমার এখানে কি থাকবে, কোলন থাকবে, তাই না? তো এটাই মূলত আমাদের কি একটা ফাংশন তৈরি করা হয়ে গেল। এরপর ফাংশনের সব স্টেটমেন্টে ইনডেন্টেড থাকবে। ইনডেন্ট কি, ইনডেন্টেশন বা ইনডেন্ট হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট অংশ। ইনডেন্টেশন বলতে বোঝায় কোনো কিছুর অ্যালাইনমেন্ট ঠিক রাখা। এটা অন্যান্য প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু এত ইম্পর্টেন্ট না, কারণ সেখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি। যেহেতু আমরা পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে কোনো ধরনের ব্র্যাকেট ইউজ করি না, তাই ইনডেন্টেশন বলতে বোঝায় আমরা যেই লাইনগুলো মেনটেন করব সেটা আমরা একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্ট ফলো করব। এই ইনডেন্টেশন দেওয়ার জন্য কিছুই করতে হবে না, আপনাকে জাস্ট আপনার কিবোর্ডের একটা স্পেস বাটন ক্লিক করতে হবে। একটা স্পেস জায়গা নিলে আমার কি হয়ে যায়, সবগুলো আমি যে ফাংশনটাকে কল করছি পরপর সেগুলো কি একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্ট আসবে। এটা আপনারা আরো খুব সুন্দরভাবে বুঝবেন যখন আমরা কোডগুলো প্র্যাকটিস করব, আমি তখন আপনাদেরকে দেখিয়ে দিব। এখন দেখেন কি বলছে, যে প্রথম স্টেটমেন্টে একটা কমেন্ট থাকলে ভালো হয়, মানে আমরা বিভিন্ন সময় কমেন্ট করতে পারি, তবে এটা বাধ্যতামূলক নয়। ধরেন আপনি একটা বড়
কোনো প্রজেক্ট করছেন, কোথাকার এমপ্লয়ি আপনি, বা আপনি একটা ক্লাসেই একটা কাজ করছেন, একটা প্রজেক্টের একটা পার্ট আপনি করছেন এবং বাকি অংশটা আপনার বন্ধু করবে, সেক্ষেত্রে আপনি যদি কমেন্ট দিয়ে সেটাকে লিখে রাখেন তাহলে অন্য যে একজন কোডটা করছে সে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে আপনি কোন পর্যন্ত কাজ করেছেন বা আপনি এখানে কি কি কাজ করেছেন, সে এখন তারপর তার কি কি কাজগুলো করা উচিত। এই জন্য কমেন্ট করে রাখাটা ভালো। এবং ফাংশন যখন শেষ হয়ে যাবে তখন আমরা একটা কিওয়ার্ড দিব, সেটা কি রিটার্ন কিওয়ার্ড। এরপর আসেন আমরা এই যে ফাংশনের কল করার বিভিন্ন নিয়মগুলো দেখলাম, এই নিয়মগুলো একটা উদাহরণ দিয়ে শিখে নিই। তো উদাহরণ দেওয়ার আগে আমরা জানবো মূলত ফাংশনের কয়টি অংশ থাকে। একটা ফাংশনের মূলত 4টি অংশ থাকে। কি কি? প্রথম থাকবে অবশ্যই ফাংশনের নাম, তারপর থাকবে ফাংশনের আর্গুমেন্ট অথবা প্যারামিটার, এরপর থাকবে ফাংশনের বডি, আর তারপর থাকবে রিটার্ন টাইপ। একটা উদাহরণ দেখি। উদাহরণ হচ্ছে এই যে ডিএফ, যেহেতু শুরুতেই থাকতে হবে, আমরা একটু আগেই নিয়মে শিখে আসলাম, তাই ডেফ থাকবে। এটা হচ্ছে কি আমাদের ফাংশন নেম, তাই না? আর এ আর এই যে বি, এই দুটাকে আমরা কি বলবো? প্যারামিটার অথবা আর্গুমেন্ট, তাই না? আর এই যে এটা কি আমাদের কোলন, যে আমরা একটু আগেই দেখলাম। তাহলে আমাদের এটা কি একটা ফাংশন তৈরি করা হয়ে গেল। এখন এই যে এখানে আমরা কি করছি, যেহেতু অ্যাড করব, এটা হচ্ছে আমাদের ফাংশন বডি। এই যে রিটার্ন সি, আমরা সি এর ভ্যালুটাকে রিটার্ন করছি, তো এটা আমাদের কি রিটার্ন টাইপ, তাই না? এরপর আমরা কি করব, ফাংশনটাকে কল করব। এই লাইন দ্বারা আমরা এই যে প্রিন্ট ফাংশনটা ব্যবহার করছি, এই প্রিন্ট ফাংশন দিয়ে যে এখানে আমরা কি করলাম, এই যে প্যারামিটার আমরা দিয়েছিলাম, সেই প্যারামিটারের কি এগুলো আমাদের ভ্যালু, তাই না? প্যারামিটারের ভ্যালু, এখানে এ এর ভ্যালু কত 15 আর বি এর ভ্যালু কত 16, এটা ভ্যালু 1 আর এটা আমাদের ভ্যালু 2, বা এটাকে আমরা কি বলতে পারি, ভ্যালু 1 না বলে এটাকে আমরা বলতে পারি এ এর ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের বি এর ভ্যালু। ঠিক আছে? তো এখানে দেখেন আমরা এই লাইনটা দ্বারা মূলত আমরা কি করলাম, ফাংশন কল করলাম। এই যে আমি আপনাদের একটু আগে ইনডেন্টেশন বললাম, এই যে পরপর লাইনগুলো এখানে আসছে, দেখেন একটা স্পেস নিয়ে বা একটা ট্যাব চিহ্ন দিয়ে তারপরে কি এখানে আমাদের একটা নতুন লাইন শুরু হয়েছে, তাই না? এইটাই মূলত হচ্ছে আমাদের কি ইনডেন্টেশন। ট্যাবে ক্লিক করতে হবে আমাদের অবশ্যই ইনডেন্টেশনের জন্য। তো এটা আমাদের ইনডেন্টেশন। এইটা ছিল আমাদের মূলত একটা ফাংশনের উদাহরণ, কিভাবে আমরা একটা ফাংশন কল করব, ফাংশনের বডিতে সাধারণত কি কি থাকে, একটা ফাংশনের কতগুলো পার্ট থাকে, কি কি নিয়ম থাকে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই ক্লাসের বাকি টপিকগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ। আজকের ক্লাস থেকে আমরা তাহলে যা যা শিখলাম সেখান থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে যদি একবার রিভিউ করে নিই। যেমন ফাংশন কাকে বলে, ফাংশন কত প্রকার, তারপর আসতে পারে আমার ইউজার ডিফাইন ফাংশন আর হচ্ছে বিল্ট ইন ফাংশনের মধ্যে পার্থক্য কি, এরপর একটা ফাংশন লেখার জন্য আমাদের কি কি নিয়ম মানতে হবে, ফাংশনের কতগুলো পার্ট আছে, এরপর একটা ফাংশনের উদাহরণ দিতে বলতে পারে, ছোট ছোট প্রশ্ন আসতে পারে, ইনডেন্টেশন কাকে বলে, আর্গুমেন্ট কি, তারপরে হচ্ছে আমাদের ফাংশন নেমটা আমরা কিভাবে লিখবো, এরকম আমাদের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নগুলো নিয়েও আমরা পরবর্তী ক্লাসে আমাদের যে বাকি টপিকটুকু আছে সেটার সাথে প্রশ্নগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে স্টুডেন্ট, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। এই ক্লাস সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।